সপ্তাহের শুরুতেই তুমুল ব্যস্ততা, মহাকরণ এখনো সেভাবে সেজে ওঠেনি। তাই সরকার গঠনের পর প্রথম বৈঠকটা হলো নবান্নেই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষস্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, পুলিশ কমিশনার অজয় নন্দা। সূত্রের খবর, আপাতত অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব সামলাবেন দুষ্মন্ত নারিওয়ালা। জানা যাচ্ছে, দলের বিধায়কদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, জনপ্রতিনিধি হিসেবে কাজ মানুষের সেবা করা, কোনো বেআইনি কাজে প্রশ্রয় দেওয়া নয়। মুখ্যমন্ত্রী সাফ জানান, রাজ্যে কোনো সরকারি জমি বা আবাসন দখল করা যাবে না। এর আগে বিভিন্ন সময় সরকারি সম্পত্তি নিয়ে যে ধরনের অরাজকতার অভিযোগ উঠত, তা যেন এই সরকারের আমলে না ঘটে সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন বলে সূত্রের খবর। এরই মাঝে বাংলার নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। বলা বাহুল্য, 26-এর ভোটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই হিংসামুক্ত ভোট করানো সম্ভব হয়েছে। নতুন সরকার গঠনের পর মুখ্য নির্বাচনী আধিকারিকই এবার রাজ্যের নতুন মুখ্য সচিব। এদিকে অবসরের পর চাকরির মেয়াদ বৃদ্ধি বাতিলের কথা ঘোষণা করল নবান্ন। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একযোগে রাজ্যের সমস্ত অসংবিধিবদ্ধ বোর্ড, নিগম এবং অছি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং অছি পরিষদ ভেঙে দেওয়ার নির্দেশ দিল নবান্ন। একই সঙ্গে পুনর্নিযুক্ত আধিকারিকদের উপর কোপ। 60 বছর বয়স পার করার পরেও যারা পুনর্নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ জারি করা হয়েছে। মূলত গত এক দশকে তৃণমূল জমানায় যে সমস্ত IAS, IPS বা WBCS অফিসারদের অবসরের পর গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল, তাদের কাজ শেষ। সব মিলিয়ে সরকার গঠন হতেই নতুন উদ্যমে কাজ শুরু। দায়িত্ব কাঁধে নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। ক্যামেরায় জ্যাকি সিং ও সুরজিৎ প্রমাণিকের সঙ্গে রেশমি দাস ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।